ও বৃষ্টি। তো বন্ধুরা দেখতেই পেলেন আপনাদের দাদাভাই কিন্তু কতটা ভোর ভোর আছে, ডিউটি চলে যেতে হচ্ছে। সকাল 6টা বাজে, কিন্তু বৃষ্টির জন্য এখনও কিন্তু সূর্যের তো কোনো দেখা সাক্ষাৎ নেই, আর এখন তো একটু সূর্য দেরি করেই উঠবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল পামেলা লাইফস্টাইল। আমি পামেলা চলে এসেছি প্রতিদিনের মতন আছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে ভালো আছি। দেখতেই পাচ্ছেন 6টা বাজে, আপনাদের সঙ্গে কথা বলার এত বৃষ্টি হচ্ছে, বাইরে পড়ে যাচ্ছি, কাঁদি দিচ্ছে একদম বন্ধুরা। এত বৃষ্টি হচ্ছে যে কথা মুখ থেকে বার করতে পারছি না। কিন্তু আপনাদের দাদাভাই, ছেলেদের জীবনটাই এমন, দেখুন কাজে যেতে হচ্ছে খুবই কষ্টে, কিন্তু যেতে হচ্ছে। তো চলো, এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একটু তবু সকাল হয়েছে, আর এই সকাল হতে না হতেই জলের জন্য কিন্তু লাইন দিয়ে দিয়েছি। এখন বাজে কিন্তু 7টা, আর 7টার জন্য দেখুন জলের জন্য লাইন দিয়ে দিতে হয়েছে, কারণ আজকে খাবার জল আসবে। তো খাবার জল, তো বন্ধুরা দেখুন সকালবেলাতে আপনাদেরকে দেখালাম যে বাইরে বৃষ্টি পড়ছে, আর দাদাভাই তার মধ্যে দিয়ে কাজে গেল। আর এই যে দেখুন বাইরে বৃষ্টি পড়ছে, আর তার সাথে আমি কি করেছি, এক থালা প্রায় আমি কিন্তু পেঁয়াজি করে নিয়েছি। তো গরম গরম পেঁয়াজি আর চা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর এই যে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আর এতে একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়েছি, আর বেসনের পরিমাণটা একটু কম দিয়েছি। বেসনের পরিমাণটা বন্ধুরা একটু কম দিলে কি বলেন তো, ক্রিস্পিটা একটু বেশ পায়। মানে আমি কিন্তু কোনো চালের গুঁড়ো কিন্তু দিই না, যে তার জন্য একদম অতটা মুচমুচে হয়েছে। এমনিই ভেজেছি বেসন দিয়ে, কিন্তু তার মুচমুচে হওয়ার মানে আমার মনে হয় আর কি, যে যেই অনুযায়ী আপনি পেঁয়াজটা নেবেন তার থেকে একটু কম অন্তত বেসনটা দেবেন। তাতে কি বলতো, বেসনটা বেশি দিলে না ভেতরেতে বেসন তো জিনিসটাকে মানে ধরতে সাহায্য করে, মানে শক্ত করতে। তো পেঁয়াজের থেকে যদি আমরা বেসনটা যদি অতিরিক্ত বেশি দিয়ে দিই, তাহলে কিন্তু ভেতরেতে একটা আট মানে টাইট শক্ত ভাব হয়ে যায়, ঠান্ডা হলো দেখবেন শক্ত হয়ে যায়। তাই জন্য একটু বেসনটা আমি বরাবর একটুখানি করে না, আগে আমি দিতাম বেসনটাই বেশি, কিন্তু আমার দাদাভাই বলেছে ওদের তো হোটেলে করে, ওরা তো একদমই বেসন না দেওয়ার মতনই করে, সেটা আলাদা কথা, ওরা শুধু মুখে খায়, আমরা যেহেতু একটু মুড়ি দিয়েও খাবো, তাই জন্য কী করি বেসনটা একটু পেঁয়াজের তুলনায় কম দিই। তাতে কিন্তু খেতেটাও খুব সুন্দর লাগে, আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজাও হয়, আর ভেতরে শক্ত শক্ত যে ভাবটা ওটাও থাকে না, দারুণ লাগে। তো আপনারাও এইরকম বৃষ্টির দিনে একটু পেঁয়াজি খেতে ইচ্ছে করলে এইভাবে একটু বানিয়ে নিতে পারেন। আর কলকাতার তো অবস্থা দেখতে পাচ্ছি খুবই খারাপ, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে, ইউটিউবেতে সবের জায়গায় স্টোরি সব দিয়েছে, সব দেখতে পাচ্ছি। সত্যি খুব খারাপ লাগছে। আমাদের একটা পশ্চিমবাংলার সবথেকে একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে কলকাতা, মানে দুর্গা ঠাকুরের জন্য। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন্য হয়তো বিখ্যাত, কিন্তু কলকাতা মোস্টলি দুর্গা ঠাকুর পুজোর প্যান্ডেল, ঠাকুর দর্শন এইগুলোর জন্যই বিখ্যাত। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন এই পুজো দেখার জন্য কিন্তু ভিড় করে এই কটা দিন। আগে তো পুজো হতো 5 দিন আর কি, এখন তো পুজো চলে, মানে পুজোর 10 দিন আগে থাকতেই পুজো দেখা শুরু করে দেয়, যেহেতু এত ভিড় হয় তার জন্যই। আর যাই হোক, খুবই খারাপ লাগছে। আর এখানেও হায়দ্রাবাদে তো তার ব্যতিক্রম নেই, এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু হ্যাঁ জলটাও কই জমে না, আমাদের সামনে তো আপনারা দেখতেই পাচ্ছেন জল জমে না, রাস্তা পুরো পরিষ্কার দেখাচ্ছি। আর অন্য সাইডে কোথায় জল জমে, জল কি বলুন তো, জল জমে তার মানে হয়তো রাত্রের দিকে জল জমলো, সকালের দিকে জলটা ব্যবস্থা হয়ে যায়, কি হয়তো তার পরের দিনে এরকম হয়। আর অত তো জানি না, সামনে যেখানটা করে থাকে সেখানটার কথাই হয়তো বলতে পারবো।
দাদাভাই কাজে যায়, ও বলে যে ওদিকটা করে বৃষ্টি হলে জল জমে, কিন্তু তার পরের দিন সকালবেলা যখন যায় জলটা অনেকটাই কমে যায়, এতটা দাঁড়ায় না। অনেকটাই বলতে কি এক এক সময় তো জলও জমে না, যদিও খুব বৃষ্টিতে এক কন্টিনিউ বৃষ্টি হতে থাকে তখন হয়তো জমলো, তখন হয়তো কমেও যায় তার পরের দিনকেই, মানে যেই মুহূর্তে জলটা হয় সেই মুহূর্তে জমে, তারপরেই মানে রাত যায় না, কমে যায় এরকম। তো যাই হোক, আপনারা সাবধানে থাকবেন, ভালোভাবে ঠাকুর দেখবেন, আশা করি খুব প্রকৃতির দুর্যোগ কেটে যাবে। তো চলুন মেয়েকে তুলি এবারে। রান্না করতে পারি না, এই যে ভাত নিয়ে নিয়েছি, সঙ্গে শাক আছে। সোনামা বলো তো, এটা ভাত আর কি রান্না হয়েছে? শাক, আর এটা 5 ফোড়ন, গোটা লঙ্কা শুকনো, আর বেসন দিয়ে একটু বড়া করেছিলাম, আর নোটে শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, একটু বেগুন দিয়েছি, আর এটা ডিম ভাজা করেছি, আর এখানে আছে সোয়াবিন আলুর তরকারি, একদম মাখা মাখার মতন টাইপের করেছি। সোয়াবিন আলু যে ঝোলটা হয় সেই ঝোলটা রান্না করে নিয়ে সোয়াবিন আলুর তরকারিটা করেছি। আর এই যে এখানে করেছিলাম, আমরা নিয়ে নিয়েছি এই যে নোটে শাকের চচ্চড়ি করেছিলাম, নোটে শাকের ডালনাও আপনারা বলতে পারেন, যেহেতু এটা বড় বড় ডাঁটা নয়। আর এই যে ভাত করেছিলাম, ভাত তো নিয়েই নিয়েছি, আর ডিম ভাজা। তো চলুন আজকে দুপুরে এটাই মেনু আছে, আর খেয়ে নিই। আপনাদের কেমন লাগলো এই মেনুটা অবশ্যই কিন্তু জানাবেন। সিম্পল, হয়তো ভাববেন যে রোজ এটা ওটা দেখায়, মাছ মাংস পনির এইগুলো দেখায়, তো আজকে কিন্তু একটু সিম্পল তাই মেনুটা দেখালাম। মা একটু হাই করে দাও। খুব টেস্ট হয়েছে, ও ডিম ভাজা খাচ্ছে। তো চলুন আমিও ভাতটা খেয়ে নিই, বাই। চলো। হ্যাঁ, ননি এখন আইসক্রিম খাচ্ছে, সেটাই আপনাদেরকে বললো। আর এটা আমার, বলো চলো, ইয়ে।